ওরে আমার এবার বাংলা ভাষায় সরল করে শুনেনি। রমজান মাসে যে রোজা রাখবে বিগত জীবনের অনেক গুনাহ মাফ। মেঘাবা টাকা দামামিন জাম্বি, মিন জাম্বি মানে অনেক গুনাহ মাফ হবে। এটাকে আবার অনেক মুফাসসির এইরকম তাফসীর করে দিয়েছে, তার বিগত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সামনে 14 তারিখে আপনার আবার রোজা শুরু হয়ে যাবে, পরের মাসের 13 তারিখে রোজাটা শেষ হয়ে ঈদ হয়ে যাবে। যেদিন ঈদ উল ফিতর হয়ে যাবে, যেদিন আপনার আমার খাওয়ার লাইনটা খুলে যাবে, আমাদের রোজার বিদায় হয়ে যাবে, আপনি আমি মাসুম বাচ্চার মতো পরিষ্কার হয়ে যাব, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নটা ভালো করে শুনে। রোজা রাখলে যদি বিগত জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যদি মানে কি হবে? রাসূল বলেছেন যদি লাগানো যাবে না। রোজা রাখলে বিগত জীবনের গুনাহ মাফ, তাহলে সারা বছর আর নামাজ পড়ে কি লাভ আছে? রোজা রেখে নিব, বছর পর ঋণ শোধ, এক কিস্তিতে ঋণ মেরে দিব। আর সারা বছর জুয়া, তাস, লুডু, দাবা, মদ, জেনা, ব্যভিচার, খুন, ডাকাতি, লম্পটি যা আছে করে নিব। আবার ওই চেয়ারওয়ালা, ওই চেয়ারওয়ালা দেখতে হবে তো, ক্যামেরা খুলে রেখে দেবো। আমার মৌলবীদেরকে লোক ভাবে যাদের কিছুই বুঝবে না, মানে এরা কিছু বুঝে না। ক্যামেরা বছরে কয়েক হাজার দেখছি, কয়েক লাখ দেখি, এর থেকে তো দামি ক্যামেরা বাংলাদেশে একজন আমি ওই চেয়ারে বসতে দেখি না, ওদের ক্যামেরা ক্যাপাসিটি। তো যাই হোক, আমি আবার বাইরের দিকে যাই। তো আল্লাহ বলতে মাপ, তো মাপ, নবীজি বলেন মাপ, তো মাপ হয়ে গেল, তো সারা বছর এবার পাইকারি হারে আমি গুনাহ করবো। আবার রমজান মাস আসলে 31-30 কথা ঠিক বলেছি না ভুল? আরে যুক্তিটা ঠিক আছে না ভুল? ঠিক। কি দরকার আছে সারা বছর এই নামাজ পড়ো, পানিতে ডুবো, উজু করো, কত ভেজাল। জি ভাইরা আমার, মিন জামবি এর মানে হচ্ছে বেশ কিছু গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু নবীজি দুইটি শর্ত করেছেন, একটা হলো ঈমান, একটা হলো ইহতিসাবা। নবীজি যদি বলতেন মান সামা রমাজানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে রমজান মাসের রোজা রাখলো তারই জীবনের গুনাহ মাফ হয়ে গেল, এটা না বলে নবীজি মাঝে দুটি পিন মেরে দিয়েছেন, দুটি গজকে ভরে দিয়েছেন, দুটি শর্তকে ভরে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন মান সামা রমাজানা ঈমানাও 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 ওয়া ইহতিসাবা ওয়া ইহতিসাবা ওয়া ইহতিসাবা, যে রোজা রাখবে ঈমান ইহতিসাবের সঙ্গে, তার জীবনের গুনাহ মাফ হবে। ভাই, ঈমান কি ইহতিসাব কি? ঈমান কি ইহতিসাব কি? এটা শুনেন, তারপর বাড়ি যাবেন। খুব জরুরি কথা বলছি এই দুটি। ঈমান, রোজার সঙ্গে ঈমান থাকতে হবে। কয়েকদিন আগে এই এলাকাতে বক্তব্যটা রাখলাম না, কোথায় রাখলাম খেয়াল হচ্ছে না। ঈমানের রূপ কি, ঈমানের কালার কি, ঈমানের রূপ কি? জি ভাই, এটা একটু বলে নি। নামাজের একটা রূপ আছে, এই লোকটা উঠা বসা করছে, আমি যদি সামনে দিয়ে হাঁটি, সভাপতি হাতটা দিয়ে বলবে যে আমার নামাজ পড়ছে। নামাজের রূপ রয়েছে, হাত বাঁধো, রুকু করো, তাসাউদ করো, উঠো। রোজার একটা রূপ রয়েছে, না খেয়ে বসে আছে, ভাই একটা চা খা, না আমি রোজাদার। হজের একটা রূপ আছে, ইহরাম বেঁধে নাও, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
এটা আমি বুঝে নিলাম যে হজ করছে। জাকাতের একটা রূপ আছে, 10,000 20,000 5,000 করে দিচ্ছে। ইমানের রূপটা কি? ইমানটা কেমন? এমনি করে থাকা না ইমান, না এমনি করে থাকা না ইমান। ইমানের রূপ কি? আমার বডিতে ইমানের রূপটা কেমন হবে? 1 নম্বর। 2 নম্বর, নামাজ শুরু হচ্ছে 7 বছর থেকে, ফরজ আইন হয়ে যাচ্ছে 12 বছর থেকে। আর 12 বছর থেকে রোজা, হজ, যাকাত ফরজ হচ্ছে, তার আগে ছুটি রয়েছে। আমার নামাজের দরকার নাই। নামাজ প্রতিদিন 5 বার, মাঝে মাঝে ফাঁক আছে। রোজা বছরে 1 বার, 11 মাস ফাঁক আছে। হজ জীবনে 1 বার, সারা জীবন ছুটি আছে। যাকাত বছরে 1 বার, সারা বছর ফাঁক আছে। তাহলে ঈমানটা কখন থেকে শুরু হবে? 7 বছর বয়স থেকে না 10 বছর বয়স থেকে? আর ঈমানটা যে শুরু হবে তো কখন কখন ফাঁক আছে? নামাজ আমরা হিসাব করেছি, ফজর পর্যন্ত ফাঁক আছে, ফজর পড়ে নিব, জোহর পর্যন্ত ফাঁক আছে। তাহলে ঈমানটা সকালে ঈমানদার থাকবো, বাকি টাইম বেঈমানি করবো, তো আবার একবার ঈমানদার হয়ে যাব। এরকম কোনো ফাঁক আছে নাকি? আর ঈমান শুরু কখন থেকে? অনেক লম্বা চওড়া কথা। তাহলে একটা বলবো, এতগুলি বলতে গেলে 3 ঘন্টা লেগে যাবে শুধু ঈমানের উপরে। ঈমানের রূপ কি, ঈমান কি করে? তাহলে একটা কথা বলে দেই, আমার বডিতে যতগুলো পার্টস আছে, কিডনিটাকে বের করে যদি বলেন যে বোর্ডের ছবিটা আঁকবো, এঁকে দেওয়া যাবে কিডনিটা কেমন, আমার মুখটা কেমন আঁকা যাবে, আমার হাতটা কেমন, পাটা কেমন, আমার বডিটা কেমন, পিস পিস এঁকে দিতে পারবে। কিন্তু আমার বডির ভিতরে একটা পার্টস আছে যেটা দেখা যাবে, তার কালার হলো লাল, যাকে আমরা রক্ত বলি। এর নিজস্ব কোন রূপ নাই। বিজ্ঞানীরা বলছে পানির রং আছে কিন্তু নিজস্ব কোন রূপ নাই। পানি যখন বোতলে ঢোকেও বোতলের রূপ ধারণ করে, ঘটিতে ঢুকলে ঘটির রূপ ধারণ করবে, গ্লাসে ঢুকলে গ্লাসের মতো হয়ে যাবে, হাড়ির মতো ঢুকলে হাড়ির মতো হয়ে যাবে। তেমনি ঈমানের নিজস্ব কোন রূপ নাই। ঈমানের নিজস্ব কোন রূপ নাই। ঈমানের শক্তি আছে কিন্তু ঈমানের রূপ নাই। যেমন রক্তের শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু রক্তের রূপ নাই। আমার হাতের ক্ষমতা নাই, এটা আমার রক্তের ক্ষমতা, কিন্তু যে হাতে রক্ত থাকবে না ওই হাতটা প্যারালাইসিস হয়ে যাবে, ওটার ক্ষমতা থাকবে না। তেমনি পৃথিবীর বুকে যত আমল আছে, কোরআনে হাদিসে যত আমল আছে, সমস্ত আমলের রক্ত হলো ঈমান। যে আমলে ঈমান নাই সে আমলটা প্যারালাইসিস, তার কোনো কাজে লাগবে না। বেঈমান হালাতে রোজা করলো কাজে লাগবে না, বেঈমান হালাতে রহমত করলো কাজে লাগবে না। যত ছোট বড় যত আমল কোরআন হাদিসে এসেছে, সমস্ত আমলের ব্লাড হলো কে? ঈমান। ও নিজস্ব কোন রূপ নাই। ঈমান যখন নামাজের সময় ঢুকে তো নামাজের মতো হয়ে যায়। ঈমান যখন রোজাদারের কাছে যায় তখন রোজাদারের মতো হয়ে যায়। একটা লোক দিনে খেলে আপনি বলবেন বেঈমান রোজা রাখেনি। একটা লোক আজান হয়ে গেলে মসজিদ না গেলে আপনি বলবেন বেঈমান মসজিদে ঢুকে না। একটা লোক যাকাত না দিলে বেঈমান যাকাত দেয় না। আগে বেঈমানটা লাগাবেন, তারপরে সে যাকাত দেয় না। তার কারণ হাদিসের মধ্যে আছে, পৃথিবীর মানুষ কোনোদিন গুনাহ করতে পারবে না তার কাছে যতক্ষণ ঈমান থাকবে। যখন সে কাবিরা গুনাহ করে, ঈমানটা পালিয়ে যায়, তখন গুনাহটা করে। আবার ঈমান এসে গেলে ওই লোকটি আবার তওবা করে। অতএব বন্ধুরা, ঈমান এমন একটা শক্তির নাম, ঈমান এমন একটা সিকিউরিটির নাম, যে দেহতে থাকবে আর ওই দেহ গুনাহ করবে, এটা কোনোদিন হতে পারে না। তাহলে রমজান মাসের ঈমান কি? না খেয়ে থাকার প্রমাণটার নাম হচ্ছে ঈমান। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, রোজার ভিতরে তোমাকে ঈমান রাখতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মরুভূমির প্রান্তে সফর করছিলেন, আর সঙ্গী সাথীরা হযরত ওমরের সঙ্গে ছিলেন। একটা দুটা নয়, বেশ বড় কাফেলা, গভীর অন্ধকার, অমাবস্যার রাত, মরুভূমিতে কেউ কাউকে দেখতে পেছে না। কারো ঘোড়া, কারো খচ্চর, কারো উট, তারা সওয়ারিতে চলতে রয়েছে। এমন সময় হযরত ওমর বলে ফেললেন, হে আমার সফরের সাথীরা, কেউ আছো কি এমন একটা আমাকে কোরআনের আয়াত শোনাবে, যে আয়াতটা শুনলে আমার ভিতরে ভয় আসবে, আল্লাহর ভয় আসবে, আমার চোখ দিয়ে পানি আসবে। এরকম আয়াত কেউ শোনাতে পারবে কি? আঁধারের ভিতরে পেছন দিক থেকে
শব্দ এলো বিসমিল্লাহির রহমানির রহিম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হযরত উমর টুকরে করতে শুরু করলেন আর বললেন, ওরে আমার ভাই রে, তুমি আমাকে এমন টার্গেট করে কথা বললে। তিনি বলতে চাইলেন, হে ভাই উমর শুনে নাও, তুমি পাপ করো চাই নেকি করো, এমন একটা দিন আসছে যেদিন সেইটা তোমার বহির প্রকাশ হয়ে যাবে, মানুষের সামনে আয়নার মতো মানুষ দেখতে পাবে। হযরত উমর টুকরে কাঁদছেন আর বলছেন, কেউ আছো কি আমার দিনের তাসাল্লি দিতে পারবে, কোরআনের আয়াত করে আমার মনের ভিতরে সান্ত্বনা দিতে পারবে, আমার মনকে স্থির করে দিতে পারবে। এখন আমি কাঁদছি, আমার মন অত শান্তি নাই, আমার মনের ভিতরে ভাইব্রেশন শুরু হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে, এটাকে কেউ থামাতে পারবে কি? কোরআনের আয়াত দিয়ে একই কণ্ঠে, যে কণ্ঠে পড়েছিল আগের আয়াত, ওই একই কণ্ঠে আবার আয়াত করছে বিসমিল্লাহির রহমানির রহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি। উমর রে, তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহর রহমতের দরিয়ায় সামান্য কিঞ্চিত আল্লাহর দয়ার প্রত্যাশী হয়ে যাও, সমস্ত গুনাহ আল্লাহ কোন দিকে ভ্যানিশ করে দেবে। তুমি জেনে নাও, তোমার আল্লাহ বড় মেহেরবান। হযরত উমর একজন একটু সান্ত্বনা পেলেন। হযরত উমর মাঝে মাঝে বলতেন, যদি আসমান থেকে কোনো খবর এরকম আসে যে সারা পৃথিবীর লোক জাহান্নাম চলে গেছে, একজন খালি জান্নাতে যাবে, তো আমি উমর বুকে হাত দিয়ে বলবো, সেই জান্নাতিটা আমি। কেন? তখন আমার কোরআনের আয়াত আমাকে সাপোর্ট করে বলবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, তুই যতই গুনাহ করো না কেন, তো আল্লাহ মেহেরবান। আর আসমান থেকে যদি এরকম খবর আসে সারা পৃথিবী জান্নাতে চলে গেছে, শুধু একজন জাহান্নামে গিয়ে ডুবছে, তখন উমর বলছে, আমি নিজেকে মনে করবো সেই উমরটা আমি। তার কারণ হচ্ছে আল্লাহ বলেছে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকা হচ্ছে বড় মজবুত, যাকে ধরবো তাকে আর ছাড়বো না। অতএব হাদিসের মধ্যে আছে, বিশ্ব নবী বলেছেন, আল্লাহ যাকে ধরবে আর কেন বলে দেবে, ও আর জান্নাত পাবে না, ওকে জাহান্নাম চলে যেতে হবে। অতএব রোজার ভিতরে ঈমান হলো সারা পৃথিবীর রোজা কবুল হোক আর না হোক, আল্লাহ আমাকে যখন রোজা রাখাচ্ছেন তখন আমার রোজা কবুল হবে, এর উপরে স্ট্যান্ড করে দাঁড়িয়ে থাকতে হবে। রোজার ভিতরে ঈমান, বুঝাতে পারলাম? কারো রোজা কবুল হোক আর না হোক, আমার রোজা কবুল হবে। বেঈমান অনেক আছে। আজকে সবে কথা রাতে দোয়া করেনি। আমার ওস্তাদ ভাজন মৌলানা সভাপতি সাহেব দোয়া করতে শুরু করেছেন। ধরেন উদাহরণ দিচ্ছি, এটা রমজান মাস, মসজিদে দু চার কথা শোনানো হলো, গ্রামের মুরগিটি শুনিয়ে কোনো জালসালায় এখন দোয়া করছে। দোয়াতে কি ধরেছে? দোয়াতে উনি অঝর নয়নে কাঁদছেন আর বলছেন, আল্লাহ তোমার দুনিয়ায় চলে ফিরে মাটিতে চুলদারি সাদা করে ফেললাম, আর যত চুলদারি সাদা করেছি তার 10 গুণ বেশি গোনার বোঝা দিয়ে বয়ে বেড়াচ্ছি। রমজান মাসকে পেয়েছি, সবে কদর পেয়েছি, তোমার মতো রহমতের মাবুদ পেয়েছি, দয়ার মাবুদ পেয়েছি। রব্বুল আলামিন আমাদের জীবনের ছোট বড় সব গুনাহ মাফ করে দাও। আর ওনার দোয়া শুনে সমস্ত লোক আমিন বলছে। আর উনি বললেন, নিজে নিজের গুনাহগুলোকে খেয়াল করেন, আল্লাহর কাছে মাফ চান। হে আল্লাহ, আমরা কেউ চুরি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, মাবুদ গো তুমি সবে কদর দিয়েছো মাপের জারিয়ার জন্য। আমরা কাঁদবো, বান্দা গুনাহ করবে, মাবুদ মাফ করবে, আমরা কাঁদবো, তুমি আমাদের পাওয়ানা দেবে, আল্লাহ তুমি মাফ করে দাও। তখন একজন ঢুকলে কেঁদে উঠছে, বলছে আল্লাহ তুমি মাফ করে দাও। মানে ও ধারণা করে নিয়েছে আল্লাহ তুমি আমাকে মাফ করবি। আরেকজন চোর, সেও মনে মনে করছে আল্লাহ তুমি আমাকে মাফ করবি। এইভাবে একজন চেনা করেছে, সেও মনে মনে করছে আল্লাহ তুমি আমাকে মাফ করবি। এগুলোকে বলা হয় 100% ইমানদার। এগুলো মাফ হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। যেহেতু আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাজানা, রোজা রাখবে, ঈমান 100% ইমানে আল্লাহ দরজার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে দোদুল্য রাখিও না। এর ভিতরে লোক অঝর নয়নে কাঁদছে আর মনে মনে করছে মাফ হবে। তার ভিতরে এক বেঈমান বসে আছে, ও খালি ঢিলা ঢিলা করে যে আমি মানে কখন দোয়াটা শেষ হবে। আর মাঝে মাঝে মনে করছে আমি যে গাড়ি গাড়ি চেমা হতো
আল্লাহ বলছে তোরটা হবে না। তার কারণ এই জন্য হাদিস আছে, আল্লাহ নবী বলছে আমার প্রতি যে যেমন ধারণা রাখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে আমি তার সঙ্গে সেই ব্যবহার করবো। ঠিক না কথা বলবো? যদি কেউ আল্লাহর ব্যাপারে শৈথল্য রাখে আল্লাহ তার গুনাহ মাফ করবে না। গুনাহ করে আসমান পর্যন্ত ঠেকিয়ে দেন, আল্লাহর কিছু যায় আসে না। চোখের পানি একিনের সঙ্গে কেঁদে দেন, ভ্যানিশ হয়ে যাবে। আর কাঁদার সময় যদি দোদল্য থাকে তাহলে জেনে নেন এর গুনাহ মাফ হবে না। এর জন্য নবীজি বলছেন রোজা রাখবি, সাহারি খাবি, তার আগে তুই ঈমানটা মজবুত কর, আমার রোজা কবুল হবে আর আমার গুনাহ মাফ হবে। তাতে যত বড়ই তুই গুনাহ কর এ গুনাহ মাফ হবে না, এই ধরনের চিন্তাটা তোরা মাথায় আনবি না। হাজি আপনারা হাসছেন, আমি কোন হাস্য কৌতূহলের কথা বলছি, যুক্তি কথা বলছি, আপনাদের বুঝতে কোনো অসুবিধা আছে? আপনি যত বড় পাপ করেন ফেরাউনকে টপকাইতে পারবেন না। পারবেন? আরে হ্যাঁ না বলেন। আপনি আমি যত বড় পাপ করি ফেরাউনকে টপকাইতে, এই ফেরাউনের ব্যাপারে এগুলো ইসরায়েলি ঘটনা সহি জয়ীদ বলছে, অনেকে বলুক, তারপরও ঘটনা শুনে নেন। ফেরাউন ডুবছে উঠছে, ডুবছে উঠছে, আর বলছে মুসা রে তোর আল্লাহর উপরে ঈমান আনবা, হুট করে ডুবে হুট করে আবার উঠছে, তোর আল্লাহর উপরে ঈমান আনবো। মুসা তুই দোয়া কর আল্লাহ মানবে। দিয়ে মরে যায়। খবিস মরে গিয়ে যখন ভেসে গেল আল্লাহ মুসাকে বলছে মুসা রে তোর কাছে কত মত চাইলে তুই মাফ করতে পারলি না রে। ও নীরের গাধা, ও গাধাও মাথা মোটা, ও যদি তোকে বাদ দিয়ে একবার আমাকে বলতো আল্লাহ মাফ করে দাও তো আমি পানি থেকে পারে তুলে দিতাম। আল্লাহ ওকে মাফ করতে চেয়েছে, ইবলিস শয়তানকে মাফ করতে চেয়েছে। কিন্তু আমরা ভাবছি যে আমি এত গুনাহ করেছি আল্লাহ মাফ করতে পারবে না। হাজি ভাই আপনি যে গুনাহটাই করেছেন আল্লাহ মাফ করতে পারবে না, আল্লাহর ক্ষমতা নাই মনে করছেন নাকি? পারবে, কিন্তু আপনার আমার ঈমানটা মজবুত হতে হবে। তাহলে 30টা রোজাতে আমার ঈমান কি থাকবে? আমার গুনাহ মাফ হবে। ইহতিসাব একটা হলো ঈমান। কটা শর্তে রোজা রাখতে বলেছে? জোরে বলেন কটা শর্তে? দুইটা। আপনারা কথা যদি ভুল শুনেন তাহলে মুশকিল আছে। আল্লাহর ওয়াস্তা যে সমগ্র হাত ধরে বলছি, কালেকশনের জালসা নয়। 5টা মিনিট টাইম দেন না, আমি এখনো তো বায়ান বন্ধ করিনি, বায়ান চালিয়ে যাব। এই ঈমান আর ইহতিসাবটা শুনে বাড়ি যাবেন আল্লাহর ওয়াস্তে। আরেকবার বলছি, রোজা রাখতে বলেছে কটা শর্তে? দুইটা। একটা হলো ঈমান, একটা ইহতিসাব। সবাই বলেন ইহতিসাব, বলেন সবাই ইহতিসাব, মুখস্থ করেন। একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। বাস ঈমানটা এতক্ষণ বললাম, এবার ইহতিসাবটা বলবো। রোজাতে ঈমান কি? খালি দুটো জিনিস মনে রাখেন, আমার রোজা কবুল হবে, আমার গুনাহ মাফ হবে, এটা হলো ঈমান। ঈমানে আগার মাগার লেকিন চলে না। চলে? যদি আল্লাহ থাকে তো তোকে দেখে নিব, তা আল্লাহ যদি থাকে বলা যাবে? তো এইটা হলো ঈমান। ইহতিসাব, এবার ইহতিসাবটা বলি। ইহতিসাব বামানা ইখতিলাস। তুমি রোজাতে নামার আগে তোমার নিয়তকে সহি করে নাও। তুমি রোজাতে নামার আগে মনে রে তুমি তোমার নিয়তকে সহি করে নাও। কেন তুমি রোজা রাখছো এটা তোমাকে নিয়ত সহি করতে হবে। তুমি রোজাতে নামার আগে তোমার নিয়তকে সহি করে নাও। ইখলাস নিয়তে রোজা রাখতে হবে। পালাইছে আবার হাসছে, পাগলা বক্তাকে আসলে এখন একটা কথা বলি, কিছু বক্তা আছে, বক্তা হয়ে এটা বলা ঠিক নয়,
উঠে চেয়ারে বসে বলবে আমি ক্লান্ত, অনেক অসুস্থ, করে এসেছি। তো আমি যদি শ্রোতা থাকি তো তখন মনে হবে এই কথা বলে তারপর শুরু করে তো ক্লান্ত, তো দিন রাত বকবি কেন, দুটো যাচ্ছে বাদ দিস। আমি জীবনে এটা বলি না। আর রোগ থাকলে যখন টানতে পারবো না তখন বলবো যে ভাই আমি আজ অসুস্থ, এতটা পারলাম। আর কিছু বক্তা আছে বলবে মেয়েদেরকে অবলা, সরলা, কমলা, আমি তিনটে জীবনে বলবো না। ওদের মতো খবিস কেউ নেই আমার নজরে, ওগুলো বলবো না জীবনে, ভুল করে বলবো না। তো যাই হোক, বা একটা ক্লাস মানে একটা ক্লাস তোমার নিয়ত কি? এখানে দুটো উদাহরণ দিব, খুব চমক। কি বলছে কথা বলে এখানে গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যখন প্রথম বায়ান শুরু করি, তিনজনে এত জমে গল্প করছিল, আমার মনে হচ্ছিল শ্রোতাদেরকে বলি ভাই আপনি ধৈর্য ধরেন, আমি খালি চুপ থাকি, মাইকে ওদের ডিস্টার্ব হচ্ছিল। কারণ ভদ্র মানুষরা কথা বললে তখন মাইক বাজিয়ে কষ্ট দিতে হয় না। দেখলাম যে অনেকক্ষণ ধৈর্য ধরার পর ওরা গল্পটা ছাড়লে, আমার দিকে আবার একদম পাছা করি গল্প করছে। ওর মনে মনে হয়েছে তুই কি বলছিস ভাই, তার থেকে দামি কাজ চলছে। কি বলবো, বিভিন্ন রকম লোক আমি দেখতে পাই। তো একটা ক্লাসকে শুনেন, দেখেন। আচ্ছা, আপনাদের এই অঙ্কর দীপা এই এলাকায় যে মানুষ হয়েছি সবই জানি, তাও জিজ্ঞেস করছি, এখানে জোয়ার ভাটা হয়? জোয়ার ভাটা হয়? কোন নদীতে হয় জোয়ার ভাটা? জোয়ার ভাটা হয়। আসসালামু আলাইকুম। আজ আমাদের উত্তর অন্তর্জেপা গ্রামে ঈদগাহতে সামনে 6 তারিখে জালসা আছে। 6 তারিখে সামনে 6 এপ্রিল আমাদের ঈদগাহ প্রাঙ্গণে কবরস্থানকে কেন্দ্র করে সম্ভবত জালসাটা আছে। আপনারা সেই দিন লক্ষ্য রাখবেন এবং সেদিন যাওয়ার চেষ্টা করবেন। আপনারা ধৈর্য ধরুন, কালকে আর এনাকে পাবো না। মনখানা আমারও চাইছে যে ওনাকে দিয়ে ফজর করে দেবো, আমিও খাইবো, কিন্তু ভাই আমি মাঝও হয়ে গেছি। আমি নানার কাছ থেকে একটু বিদায় দিয়ে যাবো। উনি যতদূর হ্যাঁ মানুষের একটু আর একটু তিনি যেন খাতিরটা করেন, যেমন খাতির না ডিসেম্বর মোসাম্মা যাতে হয়, এটাই দাবি তার কাছে রইল। আপনারা ধীর স্থির ভাবে থাকুন, সবাই একসঙ্গে যাওয়ার চেষ্টা করবেন, মজলিস ভেঙে দিবেন না। আসসালামু আলাইকুম। রমজান মাসে সারাদিন রোজা রেখেছে, ইফতারের 1 মিনিট আগে পানি খেয়ে নেবে, কেমন রোজা হল? বাপ মরে গেছে, শুনেন, বাপ মরে গেছে শ্রাদ্ধ করবে হিন্দুদের, হিন্দুদের শ্রাদ্ধ করবে। 2 নম্বর বেটা লিখতে বসেছে, আর বড় বলছে লিখনা 3 ঘি, 3 ঘি, কাজু বাদাম 22 কেজি, কিশমিশ 28 কেজি, দেরাদুন চাল 3 মণ লিখেছে। বিশেষকালে ছোটটা গাল ছুঁড়ি বলছে দাদা আইটেম বেশি হয়ে গেছে না, তখন বলছে নুনটা 250 কমিয়ে দেবে। গোটা জালসায় থাকবার 15 মিনিটে লেগে পালাবে, নিচে দোয়া নেবে না, লোক তো বলছে দোয়া দিয়ে। 250 নুনে দেওয়ার কি লাভ হবে আল্লাহ জানে, ওর ঘর পৌঁছানোর আগে দোয়া হবে। ঠিক আছে, আপনি জান, আমার দেখা হবে হায়াতে বেঁচে থাকবে। তো ইহতেসাব যে কথাটা আপনাদের সামনে বলছিলাম, ইখলাস। জি, আপনি কি নিয়তে বললাম, একটা উদাহরণ দিচ্ছিলাম যে জোয়ার ভাটা, নদীতে জোয়ার ভাটা হয় কি হয় না? 24 পরগনাতে হয়, আপনাদের দেশেও হয়। জোয়ার যখন আসবে, আমি নিজে ক্যানিং নদীতে জালসা করতে গেলাম,
তো যখন মাগরিবের সময় পৌঁছালাম তো নদীর বাঁধ থেকে উঁচা বাঁধ থেকে নৌকাতে পা দিলাম আর গোটা নদী মেশিনে করে ভটভট করে 1.5 ঘন্টা এই 40 মিনিট আরো বেশি হবে যাই কম বেশি নিয়ে গিয়ে ওই পারে নামালো বাঁধে একদম বাঁধে আর লাই এরকম লেগে গেল নামলাম জালসা করলাম সারা রাত ঠিক ফজরের আজান হলো তখন ওরা আমাদেরকে স্টেশনে দিতে আসলো আর এইদিকে যে নৌকায় চাপছি তো নৌকা আর রেল স্টেশন পায়ে হেঁটে 3 মিনিট ধরেন আপনাদের এখানে নৌকাটা শেষ আর ব্রিজে ওখানে রেল স্টেশন তো ওরা এইটুকু হাঁটিয়ে নৌকায় চাপিয়ে ওইখানে মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছিল আবার মোটরসাইকেল করে ওই পারে নামিয়ে দিলাম গোটা নদীটা নেমে পেরিয়ে হেঁটে চলে গেল যাবার সময় দিকে তখন জোয়ার ছিল আর যখন আমরা আসছি তখন ভাটিতে একটাও পানি নেই গোটা নদীটা পায়ে কাদা লাগলো না বালুতে হেঁটে এসে নদীতে ট্রেনে উঠলাম একে বলে জোয়ার ভাটা এই জোয়ার ভাটা আপনাদের হবে কখন যখনই পহেলা রমজান আসবে মসজিদে জোয়ার ঢুকে যাবে ঢুকে কি ঢুকে না গোসল করে নিল আর জামা কাপড় পরে নিয়ে তারাবির লাইনে দেখা যাবে মসজিদে জায়গা হচ্ছে না লুটাতে কোলাচ্ছে না টুপিতে কোলাচ্ছে না জোয়ার উঠেছে আর যে ঈদের নামাজ হয়ে যাবে তখন মসজিদকে বিড়বিড় করে দোয়া করবে মসজিদে রে 1 মাস এসেছিলাম খুব লাফালাফি করেছি কুদাকুদি করেছি মাফ করে দিস আবার যদি পারি তো সামনে রমজানে দেখবো এরকম মাল আছে না নাই জোরে বলেন আছে না নাই এইরকম মুসল্লিদেরকে দেখে অনেক লোক খুশি হয়ে যায় মসজিদ করে গেছে আহা আলহামদুলিল্লাহ কিন্তু আমি খুশি হই না কারণ ওগুলো সব চিটিং বাজের মাল ওরা ঢুকেছে আবার বের হয়ে চলে যাবে এদের জীবনেও রোজা কবুল হবে না আর এদের গোনা কোনোদিন মাফ হবে না এর জন্য বিশ্বনবী বলছে তুমি ঢোকার আগে রোজাতে নিয়তটা ঠিক করো পালাবে কবে এই পালানো দেখা করে যদি তুমি রোজা রাখতে চাও তাহলে তোমার কোনোদিন রোজা কবুল হবে না তার মানে হচ্ছে শুনেলেন আমি হঠাৎ বাইকটা নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলাম যে আমার শালাদেরকে ডেকে বললাম ভাই 5 লাখ টাকা দেন বলে কেন বলে ধার দেন আমি একটা রোড সাইডে জায়গা পেয়েছি 30 লাখ টাকার দাম হয়েছে আরেকজন 32 লাখ বলে দিয়েছে ওকে যদি রাতে রাতে টাকাটা দিতে পারি তাহলে আমাকে দেবে নচে তোকে দিয়ে দেবে বলছে আমি টাকা জোগাড়ে লেগেছি মাত্র 5 লাখ পারছি না আজকে রবিবার কি করে ব্যাংকে টাকা তুলবো তুমি আজকে 5 লাখ টাকা দাও ওই জায়গাটা তোমার বোনের নামে আর আমার নামে রেজিস্ট্রি হবে 9 কাটা জায়গা দুইজন আধা আধা করে রেজিস্ট্রি করবো আর কালকে সোমবার দিন ব্যাংক খুলবে আমি ভোরবেলায় গিয়ে 5 লাখ টাকা তুলে নিয়েছে 30 লাখ তুলে নিয়েছে যার যার কাছে পেয়েছি দিয়ে দিব তোমার 5 লাখ দিয়ে দিব আমার শালার মনে মনে করছি তাও যদি 2 কাঠা জমি আমার বোনের হয় টাকা তো সোমবার দিয়ে দিবে বলছে টাকা নিয়েছে আমার হাতে দিয়ে দিল ওকে যখন আমি বলছিলাম আজকে খালি টাকাটা দাও কালকে দিয়ে দিব এটা মুখের কথা আর আমার অন্তরে ছিল খালি দিয়ে দেখ রে শালা আর টাকা পাবি না তোর বোন আছে আমার কাছে ওরা বুঝতে পারলো না আমার অন্তরের কথা আমাকে টাকা দিয়ে দিল ফেসে গেল বলেন এই কাণ্ডটা কি আল্লাহর সঙ্গে করা যাবে যারা এরকম করে রমজান মাসে ঢুকে তারা আল্লাহকে বোকা বানাতে ঢুকে আল্লাহকে বলে এখানে একবার মাফ করে দে গুনাহগুলো মাফ করে দে যে তোকে কেমন বোকা বানাচ্ছি দেখ যে ঈদ হয়ে যাবে আর মসজিদে আসবো না আমার আল্লাহ আপনাকে ছেড়ে আপনি কদিন মসজিদে থাকবেন আর কদিন থাকবেন না এটা শালাকে ফাঁকি দেওয়া যাবে শ্বশুরকে ফাঁকি দেওয়া যাবে বন্ধুকে ফাঁকি দেওয়া যাবে ভাইকে ফাঁকি দেওয়া যাবে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না তার কারণ আল্লাহ জানে আমার এই মালটা খালি রমজানে ঢুকেছে তারপরে আর থাকবে না আপনি যখন মসজিদে আসছেন না যেতেন গাওয়ালা বলছে মুসাল্লি এলো গেল হাজি সাহেব বলছে মুসাল্লি এসেছে গেছে আর ইমাম সাহেব বলছে এটা একটা মুসাল্লি এলো গেল মসজিদ বলছে মুসাল্লি এলো গেল গায়ের মৌলবীতে বলছে মুসাল্লি এলো গেল হাজি গাজি বলছে মুসাল্লি এলো গেল দুনিয়াওয়ালা বলছে মসজিদে মুসাল্লি এলো আর গেল আর আমার আল্লাহ আসমান থেকে বলছে চিটিং
বাজ এলো আর গেল। কারণ আপনি যে পাকা চিটার, এটা আল্লাহকে জানতে অসুবিধা নাই। এই ইখলাসটা যার না থাকবে ওই লোকের রোজা কবুল হবে না। যেহেতু নবীজি বলেছেন ইহতিসাবা, তুমি রোজা রাখবে ইহতিসাবের সঙ্গে রাখো। ইখলাসের যদি কমি হয় সারা জীবনও তোমার গুনাহ মাফ হবে না। সাইকেলের টিউব দেখেছেন? সাইকেলের টিউব, টিউবটা গোল, একটা গোল পিন আছে, ওইখানে সিরিঞ্জি পাম্পারটা লাগিয়ে দিয়েছে, এটা মারছে ঠাস 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 ঠাস, সারা 2 ঘন্টা ধরে করছে। হায় হায়, আর মুরগি লাঠি হেসে বলছে কি করছিস রে? ফোন করছি। কখন থেকে? হাতিটা খতম করেন। আমি কেটে দিই বলছে যে আমি কেটেছি। তো কি সরকার খুঁজছিল না বিজ্ঞানী গবেষণাগারে তো আগে টিউব কেটে দিয়েও পাম্প করছে। কদিন লাগবে পাম্প করতে? হার্ট পাম্প কবে হবে? বলছে পরশু হবে। এর মাথা কত বড়? পরশু হবে, মানে 3 দিনে হবে। 3 দিনে হবে না, 3 ঘন্টাতে হবে না, 3 সপ্তাহে হবে না, 3 মাসে হবে না, 3 বছরে হবে না, 3 জিন্দেগিতে হবে না। যে টিউবকে কেটে দিয়ে পাম্প করে ওর মতো পোকা যেমন পৃথিবীতে নাই। আর যে লোকটা নিয়োগ করেছে রোজার পরে মসজিদ ঢুকবো না আর গোটা রোজাটা রেখেছে, এর মতো পাগল আর কেউ নাই। একদিকে পাম্প মারছে আর একদিকে টিলিক করে রেখেছে, খালি ঈদ হলে আর মসজিদে যাব না, এর মতো পাম্প করালা আর কেউ নাই। এই টিউবটা যেদিন পাম্প হবে ওর গোটাটা সেদিন মাপ হবে। যেদিন হার্ট পাম্প হবে ওর গোনাটা সেদিন মাফ হবে। ও চিটিংবাজ মসজিদ থেকে পালাবে, আল্লাহকে বোকা বানাতে গেছে। অতএব বিশ্ব নবী বলছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ইসমাইল ভাই, আরে কেউ আছে? মোটরসাইকেলওয়ালা কাপড়ে দিয়ে আছে। তোমার আবার কষ্ট হবে না? ওখানে বাড়ি কোথায়? 12 বছর। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। আর 10 মিনিট চালাই রে। আসলে এবার আমার কথাটা বলি, জানা উঠিয়ে দেখো হাই স্কুলের খালি বই কথা এতক্ষণ যা বললাম প্রায় পাচ্ছি, এতক্ষণ বললাম কি প্রাইমারি। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নিলেন, আমরা বানিয়ে নেই। এবার আল্লাহ বলছে তোরা মুত্তাকি থাকবি, যদি থাকতে চাস তাহলে তোদেরকে 10টা উপকরণ ধরে থাকতে হবে। কটা জিনিসকে ধরে থাকতে হবে? 5টা ঈমান, 5টা আমাল। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি।